সকলের সুস্থতা এবং নেখায়াত কামনা করে আজকের এই রেসিপিটি শুরু করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস মিনি কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই রসালো, ক্রিস্পি এবং মজাদার একটা বিকালের নাস্তা। অল্প কয়েকটা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো দেখতে এত বেশি সুন্দর, একদম বেলি ফুলের মতো। একদম সহজভাবে তৈরি করব। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাব মূল রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে। এই জন্য একটা বাটিতে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে সেক্ষেত্রে আপনারা আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এখানে আমি বেকিং পাউডার দিয়েছি হাফ টি স্পুন, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দেব সয়াবিন তেল 1.5 টেবিল চামচ পরিমাণ। তো 1 কাপ ময়দার জন্য 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, এটাই কিন্তু পারফেক্ট মনে হয়েছে। তো এবার আমি শুকনো উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যখন দেখবেন যে এরকমভাবে মাখানো হয়ে গেছে, তখন অল্প অল্প করে পানি নিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। পানি কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, তাহলে ডোটা একদম নরম হয়ে যাবে। আমি অল্প অল্প করে পানি দেব এবং পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। নর্মালি আমরা যেরকম রুটি বা পরোটা তৈরি করি সেরকম একটা ডো তৈরি করতে হবে। তো খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে, স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। আর পারফেক্টভাবে কিন্তু আমি এটা তৈরি করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে। বেশি নরম হবে না, আবার বেশি শক্ত হবে না। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং 1 কাপ চিনি দিয়ে 1 কাপ পানি দিয়ে দিলাম 2 ফালি লেবু। শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যেন জমে না যায়, সেজন্যই কিন্তু লেবুটা দিতে হবে। এবার নেড়ে চেড়ে আমি অনবরত এই শিরাটাকে জাল করে নেব। 1 তার বা 2 তারে শিরা তৈরি করতে হবে না, এটা একটু চিটচিটে ভাব হবে বা আঠালো হবে, তখনই কিন্তু এই চুলাটা বন্ধ করে দিতে হবে। আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি লেবুর ফালিগুলো উঠিয়ে ফেলবো, তা না হলে এই শিরাটা খেতে টক হয়ে যাবে। তো শিরাটা কিন্তু একদম পারফেক্ট রেডি। এবার 10 মিনিট পর আমি এই ময়দার ডোটাকে একটু মাখিয়ে নেব, তাহলে আরও বেশি সফট একটা ডো তৈরি হবে। এই ধরেন 1 মিনিটের মতো এটাকে মাখিয়ে নিতে হবে, তাহলে আরও বেশি স্মুথ এবং সফট হবে। আমি কিভাবে এই কাজগুলো করছি, আপনারাও এইভাবেই এই কাজগুলো করবেন, তাহলে আপনাদেরও কিন্তু একদম পারফেক্ট পিঠা তৈরি হবে। আপনারাও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন, নো ফেইল। অনেকেই বলেন যে ইউটিউব থেকে ভিডিও দেখি, তবে সেইভাবে আর আমাদের হয় না। তো আমি বলবো যে প্লিজ আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, আপনাদেরও সেমভাবে পারফেক্ট পিঠা তৈরি হবে। তো আমি এইভাবে কিন্তু 3টা ভাগে ভাগ করে নিয়েছি, আর এই ডোগুলো কিন্তু সফটভাবে আবার গোল শেপ দিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি একটা ডো নিয়ে রুটি বেলে নেব। রুটি কিন্তু আমরা সকলেই বেলতে পারি, তো এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা প্লিজ দেখবেন। আশা করছি আপনারাও বুঝতে পারবেন এবং আপনারাও পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। এই রুটিটা একদম পাতলা হবে না, আবার অনেক বেশি মোটা হবে না, মিডিয়াম হবে। তো আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি এই রুটির পুরুত্ব কতটুকু হয়েছে। এবার একটা কুকি কাটারের সাহায্যে আমি এই রুটিটা কেটে নেব। এরকম কুকি কাটারই লাগবে এই পিঠাগুলো তৈরি করার জন্য, তবে আপনারা যদি অন্যভাবে তৈরি করতে চান, অন্য কুকি কাটার দিয়ে সেভাবেও তৈরি করে নিতে পারেন। এখন আমার সবগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। আমি এগুলো সাইডের অংশগুলো ছাড়িয়ে নিয়েছি এবং এগুলো রেখে দিব। আবার রুটি বানিয়ে এভাবে কেটে নেব। এবার আমি পানি দিয়ে মাঝখানে ট্যাপ ট্যাপ করে দিব, আর এগুলো খুব সুন্দর করে একটার উপর একটা দিয়ে দিব। আমি কিভাবে করছি প্লিজ একটু খেয়াল করবেন, তাহলে আপনারাও খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। আর মাঝখানে পানি দিয়ে খুব সুন্দর করে সিল করে দিতে হবে, যেন ভেজে নেওয়ার সময় খুলে না যায়। তো আমার কিন্তু একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। আমি এই পিঠাকে কিন্তু প্রথমেই বললাম যে বেলে ফুলের মতো দেখতে মনে হয়। তো আমার কাছে এরকম মনে হয়েছে, আপনাদের কাছে কেমন মনে হয় কমেন্টে জানিয়ে দিতে পারেন। খুব সুন্দর করে পানি দিয়ে আমি এগুলোকে সিল করে দিলাম, আর এইভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো কয়েকটা পিঠা তৈরি হয়ে যাওয়ার পর আমি এগুলোকে এখন তেলে ভেজে নেব।
কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি এবং তেলটাকে কুসুম গরম করে নিয়েছি। অনেক বেশি গরম করা যাবে না, তাহলে পিঠা দেওয়ার সাথে সাথে এগুলো কালার চলে আসবে। তো পিঠাটা দেওয়ার পর আমি এরকম একটা নাকড়ের সাহায্যে এইভাবেই এই পিঠাগুলো নেড়ে চেড়ে দিব, যেন পাপড়িগুলো খুব সুন্দরভাবে ছেড়ে আসে। তবে এইভাবেই কিন্তু এই কাজটা করতে হবে, তা না হলে এই পিঠার পাপড়িগুলো ছেড়ে ছেড়ে আসবে না, আর দেখতেও কিন্তু ভালো লাগবে না। পিঠাগুলো বানানোর সাথে সাথেই ভেজে নিতে হবে, রেখে দেওয়া যাবে না, তাহলে পাপড়িগুলো একটার সাথে একটা লেগে যাবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবেই এই পিঠাগুলো ভেজে নিতে হবে। এবার একটা চামচের সাহায্যে উপর থেকে তেলগুলো দিয়ে দিতে হবে, যেন উপরের পাপড়িগুলো খুব সুন্দরভাবে কালার চলে আসে, আর উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। আমি একদমই সহজভাবে এই রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও অনেক সহজ ও ভালো লাগবে। একবার বাসায় তৈরি করে দেখবেন, আর আপনাদের কেমন হয় কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন। আমার কিন্তু পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছিলো, আমি সেগুলো একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিয়েছি। আবারও সেম প্রসেসে আরও কতগুলো পিঠা আমি ভেজে দেখাবো। আমার চ্যানেলে যদি আপনারা একদমই নতুন হয়ে থাকেন, রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন, তাহলে রিকোয়েস্ট করব প্লিজ রেসিপিটি ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। নিয়মিতভাবে আমার চ্যানেল বা পেজের সাথে থাকবেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি পিঠাগুলো। এই পিঠাগুলো দেখতে এত বেশি সুন্দর, আমি কি বলবো, যাকেই তৈরি করে খাওয়াবেন সে কিন্তু পছন্দ করবে অনেক। স্পেশালি তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো যেই শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার ভিতরে একটা একটা করে পিঠাগুলো দিব। অনেক বেশি সময় রাখার প্রয়োজন নেই, একটু উল্টিয়ে পাল্টিয়ে নিলেই কিন্তু এই শিরাটা খুব সুন্দরভাবে পিঠার সাথে পৌঁছে যাবে। তো এইভাবে আমি সবগুলো পিঠাতেই শিরাগুলো দিয়ে দিব। আর মাশাআল্লাহ এই পিঠাগুলো দেখতে এত বেশি সুন্দর হয়েছে, আমি কি বলবো, আপনারাই কমেন্টে বলে যাবেন যে এই পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ এই পিঠাগুলো খেতে এত বেশি মজা হয়েছিল, আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে। প্রিয় ভিউয়ার্স, আবারও রিকোয়েস্ট করব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। রেসিপিটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা নিয়মিতভাবে চ্যানেলের সাথে আছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।